একবার ফের জঙ্গি হামলা দুই ক্রিকেট বোর্ডের ওপর প্রভাব ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি পাহেলগামে যে জঙ্গি হামলা হয়েছে তার বিষয়ে বলছি। এই হামলার কারণে ভারতে এসে খেলার ইচ্ছাই নেই পাকিস্তান টিমের ওপেনার গুল ফিরোজার। তার জবাবে ইরফান পাঠান বললেন, পাকিস্তানকে ভারতের মাটিতে খেলতে দেওয়াও হবে না। এই বছর ভারতে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তবে পাকিস্তান দল সেখানে খেলতে আসবে না। তাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী কয়েক বছর ভারত ও পাকিস্তান একে অপরের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। কিন্তু পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা স্পষ্ট জানিয়েছেন যে তিনি ভারতে খেলতে যেতে একেবারেই রাজি নন। সম্প্রতি পহেলগাঁও এই জঙ্গি হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ হয়েছে। 2012 সাল থেকে এই দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। তারা কেবল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি টুর্নামেন্টগুলোতে একে অপরের বিরুদ্ধে খেলে থাকে। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা দুবাইতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে গুল ফিরোজা বলেন, আমরা জানি আমাদের ম্যাচগুলো এশিয়ার কোনো দেশেই হবে। এটা স্পষ্ট যে আমরা ভারতে খেলব না। ভারতে খেলার কোনো ইচ্ছাও আমাদের নেই। এশিয়ার প্রায় সব দেশের পরিবেশ একই রকম। আমরা ঘরের মাঠে যোগ্যতা অর্জন পর্ব খেলেছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। তাই এশিয়ার যে দেশেই খেলা হোক না কেন আমরা প্রস্তুত। অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডও বিসিসিআই আইসিসিকে চিঠি দেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে। পহেলগাঁও এর জঙ্গি হামলার পর বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। যা খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে অনুরোধ জানানো হবে যাতে কোনো বিশ্বকাপে আর ভারতকে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্ল একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রের পরামর্শ মেনেই কাজ করবে। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। এখন আইসিসির টুর্নামেন্টে ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কিনা সেটা সম্পূর্ণভাবে আইসিসির ওপর নির্ভর করছে। বর্তমান পরিস্থিতি কী সেটা আইসিসি খুব ভালো করেই জানে। উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। ফলে ভারতীয় বোর্ড যদি সত্যি আইসিসিকে চিঠি দেয়, তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি অবশ্যই বিবেচনা করবে।